الرجيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين الحمد لله আল্লাহ পাক আমরা খালিক আর মালিক সূরাতুল বাকারা 54 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করার আশা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহর তৌফিক শামিলে হাল যদি না হয় মানুষের দ্বারা কোনো কল্যাণকর কাজ করা সম্ভব হয় না। তো মুহতারাম হাজিরিন, সূরাতুল বাকারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর হুকুমে। 30 দিনের কথা আছে। মুসা আলাইহিস সালাম শৌকে আগে গেছেন, 10 দিন আগে আগে না হয় এখন 340 হয়ে গেছে, 40 দিন তাহলে তো দেরি হয়ে যাবে। তারা হইল 30 দিনের কথা বলে গেল আর স্বামী দিয়ে গরু বাচ্চা বানাইল সোনা রূপা দিয়া, আর এটা তারা পূজা করলা হতো বেশিরভাগ পূজা করছেন ইউসুফ আলাইহিস সালামের জেঠা বনি লাউই কিন্তু এই গোষ্ঠীর অধিকাংশ এরা বাচ্চার পূজা করছে না। বাকি যত 10 গোষ্ঠী আছে অধিকাংশ পূজা করছে, কম সংখ্যক পূজার প্রতি করছে হারুন আলাইহিস সালাম। এটা তো অনেক বড় পাপ। 2 জন নবী মুসা আর হারুনের তত্ত্বাবধানে থাকা অবস্থায় এভাবে শিরিক, এটা শক্ত গুনাহ। তাই আল্লাহ শক্তভাবে দর্শন তওবার আদেশ দিয়েছেন তারা এই আয়াতের মাধ্যমে। তওবা আয়াতের যুগে লাগান আছে যারা তওবা বড় কঠিন আছে, তারা গুনাহ করলেও কঠিন অবস্থা হয়ে যেত। রাত্রে গুনাহ করতেন, সকালে দরজার মাঝে লেখা থাকতো অমুকে এই গুনাহ হচ্ছে, অটোমেটিক লেখা হচ্ছে। কাপড়ের মাঝে না ফাঁকি লাগছে, আমরা তো দৈবিলে ভাগ হয়েছিল, তারা কাটকে ভাঙা দিল। যারা শক্ত আসলে না কঠিন দিত, তারা শরীর তো বড় শক্ত আছে। তওবা দেখো কাম এর মধ্যে হওয়া হয় وإذ قال موسى لقومه মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে কইলেন, ও আমার জাতি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তুমি তাদের সাথে জুলুম করছো, গরুর বাচ্চার পূজা করিয়া, অতএব তোমার খালিক মালিক আল্লাহ তাআলার দরবারে তওবা ফাতুবু ইলা বারিকুম। বারি ও আল্লাহ খালিক, আমরা খালিক বুঝি না, মালিক বুঝি, খালিক বুঝি। বারি আল্লাহর সিফত তিনা সূরা হাসর 3টা আলোকে এসে 3টা ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, 3টা নামের রয়েছে। আল্লাহ মহান জাত, যিনি খালিক সৃষ্টি করেন, আল্লাহ বারি মুসাউবির,
কিন্তু এটা অর্থ করার কাছে আছে। খালেক মানে খালাকা, খালাকা মানে খালাকা মানে খালেক, একটা কি খালক সৃষ্টি, আর একটা কি মখলুক। আমরা তো কই জানি মখলুকাত, মখলুক খালক শব্দটা কি আছে, খালক থেকে খালেক, একটা কি মখলুক। খালাকা হইল সৃষ্টি করা প্রথম ধাপ, যেটা শুধু বডি তৈরি করা। হ্যাঁ, তার একটা বডি আছে না, শুধু ওটার নাম খালাকা। আর বাড়ি বাড়া, বাড়া হইলে খুব সুন্দর ভাবে সেটিং, ফিটফাট, কোনো বেশ কম নাই, নিখুঁত যেটা, ওটার নাম হইল বাড়ি। জায়গায় জায়গায় এগুলা লাগাই দেওয়া। মুসাউবির তসবির, যেটা মুসাউবির, যেটা খুব সুন্দর নিখুঁত ভাবে এই যে সৃষ্টিটারে উঁচু অস্তিত্বের মধ্যে আনা, প্রকাশ করে দেওয়া, এইটা হইল বাড়ি। কিন্তু বাড়ি হওয়া হয় খালেক না হইয়া, মালিক না হইয়া, রব না হইয়া। বাড়ি শব্দের আসল অর্থটা কিটা খুব সুন্দর ভাবে জায়গায় জায়গায় সবটাকে করে দেওয়া। অন্য জিনিসটাকে এটা আলাদা হয়ে যেত, চেনা যেত এটা নতুন জিনিস, মন্তাজ আলাদা। দুজন মানুষকে চেনা যায় না, এই আলোচনা, এই আলোচনা, এই আলোচনা, এই আলোচনা এমন ভাবে সৃষ্টি করছেন আল্লাহ তাআলাই। এক বাবুর সাইড হওয়া হইলেও সাইডজন আলাদা, সাইডজনের কণ্ঠ আলাদা। রাইট, বাপটাকে আইয়া ডাক দেয় আম্মা হইয়াতে, মা হইতে পারবো কোন বুয়াইছে, হয়তো পারবো না, আওয়াজ দুনিয়া হইতে পারবো কোন বুয়াইছে। এই যে পার্থক্য করে সৃষ্টি করছে, ওটার নাম বাড়ি, পাড়া পাড়া। এত নিখুঁত ভাবে সুন্দর ভাবে সৃষ্টি যে আল্লাহ তাআলা করলাম, দুই নবীর তত্ত্বাবধানে তরবিয়ত শিক্ষা দেওয়া হইতে আছে। এর পরে এক নবী থাকা অবস্থায় গরুর বাচ্চা পূজা করে দিচ্ছ, জঘন্যতম প্রাণ করছ। এই যে আল্লাহ তাআলা সব জন্য আলাদা করে সুন্দর ভাবে সারা সৃষ্টির থেকে শ্রেষ্ঠ বডি দিয়া, ওয়ার দিয়া সৃষ্টি করছেন বাড়ি বাড়ি। এই আল্লাহর দরবারে তওবা করো, ফাতুবু ইলা বারিকুম। তওবা কিভাবে? ফাকতুলু আনফুসাকুম, নিজে নিজেরে কাতল করো, হত্যা, নিজে নিজেরে মারো। এর মানে নিজে নিজের গর্দনত নাই। হত্যের গোষ্ঠী, 12 গোষ্ঠী আসলে না, বনী ইসরাইল, মনে করো ইহুদার গোষ্ঠীর যারা গরুর পূজা করছে এরা একদিকে, যারা পূজা করছে না এরা একদিকে, যারা পূজা করছে না এরা, যারা করছে এরা সন্দেহ ভালো, এরা বনি লাওই যারা আছেন এরা অধিকাংশ পূজা করছেন না, তবে কিছু তো তারা গরুর পূজা করছে না। যারা পূজা করছো না এরা হাতে তলোয়ার নাও, তোমার গোষ্ঠীদের মারো। এইভাবে 12 গোষ্ঠীর যারা গরুর পূজা করছেন না এরা দিয়ে মারার লাগে হওয়া হয়, যারা পূজা করা হচ্ছে তলোয়ার দিয়ে মারা, কঠিন তওবা, কঠিন নেই। এই গোষ্ঠীর ভাই, মামু, দাদা, আল্লাহ আপন নিজের গোষ্ঠীর আল্লাহ হুকুম লাগে, তারা তৈরি দেওয়া গেলাম, হুকুম দিলা, এখন যাই মারতা ভাই সামনে, ভাই বা মারা সম্ভব বলে আমরা তো পারি না, কিভাবে ভাই সামনে, বউ সামনে, নানা সামনে, দাদা সামনে কিভাবে মারবো আমার ছেলে। তখন আল্লাহ তাআলা একটা খালনি, সাদা রঙের একটা খালনি দিল, আস্তে আস্তে এটা আইয়া সূর্যের আলোরে ঘুরে দিল, অন্ধকার হয়ে গেল গিয়া। আজমে যেমন দেখা না ওরা অন্ধকার, যদিও খালনিটা সাদা রঙের কিন্তু খুব গাঢ় আছে। তার উপর বর্ণনায় খালা রঙের খালনি আছে, মেঘ আছে, এটা রাত্রির মতো অন্ধকার হয়ে দিয়েছে। এখন হুকুম হয়েছে কাতল করো যারা গরুর বাচ্চার পূজা, যত শুরু হইল। কঠিন জানি তো কথা বলি, এভাবে আদেশ দেওয়া হইল প্রত্যেক গোষ্ঠীর যারা গরুর বাচ্চার পূজা করতে বা তৌহিদ রূপে আসলায়, তারা যারা পূজা করছে এরারে মারো। আমভাবে যদি রাখা হইত, বিশেষ করে বনি লাওয়ায় এরা বেশি গরু পূজা করছে না, এরাই মারলাম বেশি। হ্যাঁ, তখন গোষ্ঠী দাঙ্গা লাগছিল, এই লাইব্রেরি গোষ্ঠী আমার মুখে মারি দিচ্ছে, এও গোষ্ঠী আমার মুখে মারি দিচ্ছে।
যাতে গোষ্ঠী দাঙ্গা না হয় আপসের মধ্যে, আর আরো মহা বিপদ সৃষ্টি না হয়। তাই এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, ফাসতুরু আনফুসাকুম। অনেক জিনিস আমার কাছে কঠিন মনে হয় তারপর, যেমন জিনার শাস্তি আমার কাছে কঠিন মনে হয়। যদি বিবাহিত পুরুষ আর নারী এই জিনা করতে কঠিন শাস্তি ইসলামের মধ্যে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, সাক্ষীর মাধ্যমে পুরা প্রমাণিত, সবর জানা হয়ে গেছে, ওলা বিষয় তো পাথর মারিয়ে মারি লওয়া কঠিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এইটাই তওবা কইরা, এই তওবা যদিও কঠিন, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটাই তোমার রবের কাছে উত্তম। ফাতাবা আলাইকুম, আল্লাহর রহমত মুতাওয়াজ্জা হইল। হারুন আর মূসা আলাইহিস সালাম সজদা করে গেল, আল্লাহ কত বনি ইসরাইল শেষ হয়ে দিনা, আর কত মারতাম শেষ হয়ে দিনা, ৭০,০০০ মারা হয়েছে একবার না। আরে তখন আল্লাহ তাআলা তওবা কবুল করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তওবা কবুল করেন, আল্লাহ রহিম, দয়াময়, মহান আল্লাহ তাআলা। যখন ও ৭০ জনের তুলফাহা হইয়া গেছিল, শেষে ৭০ জনের নির্বাচন করিতে বাঁচিয়া নিয়ে গেছেন। তারা যখন কইছিল আল্লাহ যে তওরাত দিছেন, আমার লগে মারছেন, এটা আমি হই না, আমরা তো উল্টা জানি না, আমরা যদি দেখতাম তাহলে তো বিশ্বাস করলাম আল্লাহর কিতাবে এটা আল্লাহ হয়েছে, এগিয়ে আমি জানতাম। ও কথা যখন করল তারা যে আমরা আল্লাহরে যখন এই চর্মচক্ষুর দ্বারা সামনাসামনি না দেখছি, এত সময় আপনার কথা মানতাম, কত বড় দাবি দেখলাম। ওই যখন তুমি মূসা, আমরা সব জিনিস দেখিনি, আমরা সব জিনিস দেখিনি যাব, আরে মনে হয় ৯৫% দেখি না, মাত্র 5% মানুষের চক্ষুর দ্বারা দেখা হয়, আর বাকি সব আপনার কথা। ফেরেশতা দেখি না, জান্নাত দেখি না, জান্নাত দেখেন নাইনি, জান্নাত আছে, তারা অনেকে বই আমরা দেখি না। আল্লাহ তাআলা নূর দ্বারা তৈরি আল্লাহ তাআলার এই চক্ষুর দ্বারা কিভাবে আমরা দেখা মুশকিল সাবন, যদিও অসম্ভব নয়। এই দুনিয়ার কোন মানুষ কোন নবীর লাগিয়া সম্ভব নয়, তা সংগঠিত হয়েছে না, আয়াত দ্বারা বোঝা যায় সম্ভব আছে। তো একেবারে সামনাসামনি এভাবে দেখা সম্ভব না। আল্লাহ জিহাদটা কি পা, আল্লাহ উত্তর দক্ষিণ পূব পশ্চিম জিহাদ নাই, আবার এদের কোনো বডিও নাই যে বডি হিসাবে আপনি দেখবা, এটা নাই। তো সূর্যের আলো দেখা না, সূর্যের আলো একটা নূর না, এটা তো যখন চতুর্দিকে আছে, চতুর্দিকে আছে, তেমন কোনো বডি পাওয়া যায় না। وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة, আমরা প্রকাশ্যে চোখে না দেখা পর্যন্ত মানতাম না। আল্লাহ জাহরা, মূসা আলাইহিস সালাম যত প্রথম সাক্ষাতে আল্লাহ তাআলার দেখার লাগি চাইছিল না, ৯ নম্বর আমাদের আছে, ক্বালা রাব্বি আরিনি, আল্লাহ আমার একটু দেখা দে, দেখতাম চাই। ক্বালা লান তারানি, আমি দেখতেই পারছি। তুমি আমার পাহাড়ের দিকে দৃষ্টি দেও, আমার তদল্লি দিব, যদি তুমি স্থির থাকতে পারো তাহলে দেখবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, যখন আল্লাহ নূর তজল্লি হইল, পাহাড়ে তপ্ত হয়ে হাঁফা শুরু করল, তসমস হয়ে গেছে পাহাড়। এই অবস্থা দেখিয়া মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। হোশ নেই, কত সময় বেহুশ আসলা কে জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আফা আফা, যখন হোশ হইল তখন হয় আল্লাহ বড় হোশ,
মহান তোমাকে এইটা চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। তবে দেখতে চাইছে, আল্লাহ নিষেধ করছে, আর একজন যদি ঠিকঠাকটাই পারো দেখি বিদায় হয়। আমি তো জরুরি দিয়ে হাত যদি তুমি জাগার টাকটায় ভালো দিলে না, জায়গাটা পাওয়ার জন্য বেহুশ হয়ে গেছে। এরা মুসা আলাইহিস চাইছে, তারাও চাইল মুসার উম্মত 70 জনে মানতাম না প্রকাশ্যে না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিষেধ করলেন। আল্লাহর কাছে দোয়া হল, আল্লাহ তারা দেখতো সারা। যদি এটা অসম্ভব হইত, দেখা যদি অসম্ভব হইত, মুসা আলাইহিস সালাম নিষেধ করলাম, এটা সম্ভব না, অসম্ভব এক জিনিস, মুশকিল কঠিন এক জিনিস। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলারে যেভাবে আল্লাহ তাআলা আসেন কোন সুরত ছাড়া দেখা সম্ভব আছে। তাই মুসা আলাইহিস সালাম নিষেধ না করি আল্লাহর কাছে দোয়া হল, আল্লাহ তাআলা দেখতো তুমি দেখা দাও। তখন একটা আওয়াজ এসে, আওয়াজ আল্লাহ তজলি না দেখা না, একটা আওয়াজ। আর 8 নম্বর পারাত আছে রাজফা এটা খুব বিরাট শক্ত আওয়াজ, বড় আওয়াজ, ফেরেশতার হইতে পারে, অন্য ধরনের আওয়াজ হইতে পারে। রাজফা হইল ভূমিকম্প, সে দুই জায়গার দুইটাই হয়েছে। এই আওয়াজের মাধ্যমে ভূমিকম্প হয়েছে, আর এই শক্ত আওয়াজে সাহাবাকে মারা গেছে, 70 জন মারা গেল। পয়লা দর্শন বাদে ওভাবে বৃষ্টির সন, এরা যে মারছে বাকি এরা দেখলা, এরা মরছে বাকি লোককে দেখো, এইভাবে একসাথে সব না দেখাই বড় গর্জন আওয়াজে পাই গেল, তোমরা দেখতে আসো। এক গ্রুপে আরেক গ্রুপে দেখায় তো মুসা আলাইহিস সালামে চাইছিল আল্লাহ জরুরি দিয়েছেন, ইনো দোয়া মানছেন না, জরুরি দিয়েছেন না, শাস্তি আদাব করেছেন, এত বড় দাবি শাস্তি না দিলে। সওয়ালটা দুই, তারাও চাইল আল্লাহরে দেখতো, মুসাও চাইল, দোকানে 2 লাখ আনতেন। মুসা আলাইহিস সালামের চাওয়া আছে শৌকে, মনের খুবই আগ্রহে, মনের খুব আগ্রহে যে আল্লাহরে দেখতাম, আর আশা নিয়ে বড় আশা নিয়ে আছে। আর এরা প্রশ্ন করছে কি হিসাবে মনের বিদ্বেষ নিয়ে, ওটা কি সম্ভব, দেখি দেখাইতে পারেননি, এই ধরনের প্রশ্ন। তাই এখানে মানে শক্ত আযাব, আর এখানের মধ্যে আযাব না দিয়ে জরুরি হয়েছে। ثم بعثناكم من بعد موتكم, বর্ণনা একদিন এক রাত তারা অবদান মোরা আসে, মরার পরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করছেন তুলছেন বাস বাদাল মৌত, মরার পরে ওঠা, ও বাসনাকুম অঞ্চল সুম্মা বাসনাকুম মিন বাদি মৌতিকুম, মরার পরে। এটা আসলে মরা আছে, পরিপূর্ণ মৌত আছে। এটা মুফাসসিরিনে কেরাম দুই, বেশিরভাগ হইলা হয় মৌত। তবে মৌত দুইটা, একটা হইল মৌতে আজাল, আপনার হায়াত শেষ হয়েছে, মৌত এটা একটা। এরার মৌত একটা আসে, হায়াত আমার হয়েছে, এরা শাস্তির লাগে কিছু সময় মৌত দিলে না, যার কারণে আবার তুলিয়া নামাজ পড়ো, ওখান করো খাওয়া হয়। আর এই মৌত হইলে তো এটার পরে তুলিয়ার কোন হুকুম নাই, আদেশ নাই, নামাজ পড়ো যারা আদেশ আছে নাই। আসল মৌতের পরে যখন তুলবা তখন আর শরীয়ত মানা লাগতো না, আহকাম আরো করল না আপনি। এরা তো আসল মত মরছে না, মৌতে আসল না, মাঝখানো শাস্তি হিসাবে তারা একদিন এক রাত তারা হয়। কেন মিনবাদি মৌতি করেছে, মার মৌত স্বাভাবিক অর্থ তো আমরা মৃত্যুই বুঝতে দেখি আরবি ভাষায়। তবে আরবি ভাষায় মৌত গুম অর্থেও ব্যবহার হয়, গুমর অর্থে ব্যবহার হয়, বেহুশি অর্থে ব্যবহার হয়। ঘুম অর্থে যে মৌত ব্যবহার হয়, এটা ঘুমর দোয়া মসজিদ তো আছে, ঘুম থেকে উঠার বাদে দোয়া কিতা করি আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, আমাতানা মৌত থেকে আমাতানা, মরার পরের দিনটাতে বলছো তুলছ, তোমার প্রশংসা। অথচ ঘুম এটা মৌত নেই, মৌত না, ঘুমের উপরে মৌত শব্দ ব্যবহার হয়।
এবারে বেহুশির উপরেও ব্যবহার হয়, বেহুশ। তাই একগুলো গোলামায় একরামে হয় এখানে মৌতে দ্বিতীয় অর্থে ব্যবহার হয়েছে, এটা আসলে মৌত না, বেহুশি অথবা সাক্তা। সাক্তা মানে অফা, ওজন হাত যেমন কাজ করে না, হাত থামে গেছে, মানুষ তারাও জানে না আটকে গেছে, এভাবে আটকে গেছে, এদিকে নাই এদিকে নাই, আবার শোনো, এটা সাক্তা। ওদের মনে অবস্থা তারা হয়েছে, ওরা মৌত নাই। এইটারে আল্লাহ তাআলায় গভীর ভাবে বোঝাইবার লাগে মৌতের পর্যায়ে নেওয়া হয়েছে। তোমরা আসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় হও। এই যে আসহাবে কাহাফ আলোচনা হচ্ছে মনে হয় গুহাবাসী 7 জন, 15 নম্বর পারা আছে সূরা কাহাফ। তাওহীদের উপরে তারা তাওহীদ রক্ষা করার লাগে, বাদশাহ অত্যাচার থাকি বাঁচবার লাগে, এই বাদশাহ ধরে ধরে মারি না, এটাই ধর্ম গ্রহণ করা লাগে, না হলে মারি। 7 জন যুবক এক গুহার মাঝে আশ্রয় নিয়েছেন। তারা এই গুহার মাঝে 309 বছর 309 বছর রাখি দিছে আল্লাহ গুম পাতাইয়া। যে আছে আসহাবে কাহাফ আহ্বানও আছে, সুম্মা বাসনাকুম, আমি তারা তুললাম মৌতের পরে। মৌত হইবে না, মৌত না, যাই হোক মৌত হইলে এই আজলের মৌত না, যারা হয় মারা গেছে এরা, তবে আজলের মরা নাই, হায়াত শেষ হয়েছে, এই জাতীয় মৃত্যু না, বা সময় একটা শাস্তির মৃত্যু। তারা পূর্বের না, মৌত নাই, হাত ওইভাবে থামে গেছে, কোন এদিকে না এদিকে না ওঠা, অথবা বেহুশ হয়েছে, হুশ নাই বেহুশ, ওটারে আল্লাহ মৌত দ্বারা দাবি হয়েছে। আল্লাকুম তাশকুরুন, তাসরিফের রাওয়ায়াতের মাধ্যমে যেটা এরা মৌতের হতাই হয়েছেন বেশি আছে, হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত আছে। এরদিন এখনা ইহতিরামের তো আছে, মুসা আলাইহিস সালাম হারুন আছে, দোয়া আল্লাহ তুমি চাইলে তারা তো আগেও মানতে পারো, আমি নির্বাচিত করিয়া লইয়া আইসি, এখন সবাই দোষ দিব, তুমি নিয়ে আনো হত্যা করছো, আমরা বাসা বাসা যারা হল, এটা গভীর ষড়যন্ত্র, জাতির নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র। অবাক হইল বলে তারা, আল্লাহ তুমি এনারে বাসাই, তুমি এনারে তুলো। হারুন আলাইহিস সালাম আমিন আমিন কইলা, মুসা আলাইহিস সালাম দোয়া করবা, দোয়া কবুল হইছে, তারা উঠছে। আল্লাকুম তাশকুরুন, এরপরে আস্তে আস্তে শিক্ষার্থীরা তওবা মিশর থেকে বাহির হইয়া যখন দিয়ে সিনা বাহির হইয়া মিশর আর সিরিয়ার মাঝখানো দিয়ে তিরিহি নামি জায়গা, মরুভূমি, এখানে কোনো গাছ টাছ নাই, বিরাট বড়, ওখানে গিয়ে তারা পৌঁছেছে। এখন মুসা দেখছে বনি ইসরায়েলের যা সম্মান, এটা তো ইব্রাহিমের কারণে, ইসমাইল ইসহাকের কারণে, আপনার এনে কোনো কিছু না, আমরা তো তারার মতো না, আমরা মিশরটাকে বাহির করে কিনে আনলাম, এখানে তো আমরা খালি আসিল, বোর আসিল, বাড়ি আসিল, নাইলে মাথা তো আর একটা ঠাই আসিল, এখানে একটা গাছও নাই, গদ্রির মধ্যে খানিও নাই, কিন্তু মিশর মোলাবেলা আছে, আমাদের অনুমতি দিক আমরা আবার মিশর যাই, না হইলে আমরা ছায়ার ব্যবস্থা করবো কা, হানির ব্যবস্থা করবো কা, ও আল্লাহ তাআলা ছায়ার লাগিয়া খালি তৈরি করলাম। ওয়াযাল্লাল্না আলাইকুমুল গামাম, গামাম আগর ছায়া হওয়া যায়, আসল গাম শব্দ চিন্তায় মানুষকে চাকরি খাবাই। আর আগর যেটা আছে এটাই সূর্যের আলোরে ডাকি ফেলাই দিয়ে ডাকে, গামাম হওয়া যায়। ছায়া থাকতো তারা বলবে দিল, তারা যেদিকে যাইত 6 লাখ বনি ইসরাইল, 6 লাখ বনি ইসরাইল প্রায় 30,000 স্কয়ার কিলোমিটার বসবাস করে নদীর মানে এক বর্ণনায়, আর আমার বর্ণনায় 12,000। যাই হোক তারা গোষ্ঠী বা সারা এটা গোষ্ঠী ও বনিরা হয়, ওই আমার আলাদা। এবং শত্রুতামি আসলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে, ও গোষ্ঠীর মেয়েরে এই গোষ্ঠীর দ্বারা বিবাহ দিত না, শত্রুতামি আছে। এখন খানের প্রয়োজন, খানের দরকার,
তার কাপড় তো অন্য কাপড়ও কোনো কোম্পানি আসেনি, হুন্দা আসেনি, ও কাপড় যেটা আছে ওটা, এটা ময়লা হইত না। সামান্যটা হই, দুইটা হই, এটা আসেনি হুন্দা 40 বছর থাকলা যে এই ময়দানের মধ্যে থাকতো না, ময়লাও হইতো না, যেমন আছে এইভাবে থাকতো। আল্লাহ খাবা শুধু বাচ্চা যে আছে, শুধু বাচ্চা এর লোক কাপড়ও বড় হয়ে যেত, বাচ্চা আস্তে আস্তে বড় না, কাপড়টাও আস্তে আস্তে বড়, সে কাপড় খাইব হয়ে তো আল্লাহরও খারাপ। وأنزلنا عليكم المن والسلوى মান আর সালওয়া দুইটা জিনিস খানির লাগি না করলাম। মান খানে পাওয়া যায়, মান শব্দের আসল অর্থ হইল কোন খামখাজ ছাড়া, কষ্ট ছাড়া, মুক্ত করার বাইরে না আনতে জানিয়ে যারা সবটা সংখ্যা এগুলো এটা যেমন আসল অর্থ। যে আমলটা আপনি কোন পরিশ্রম ছাড়া, টাকা পয়সা ছাড়া এমনি পাই দিলেন, ওটাকে পাওয়া যায় মান। এর থেকে মান খাওয়া হবে কেন? সকালে ফজর সুবহ সাদিক হওয়ার বাদে কুয়াশার মতো ওই যে সনো পড়ে ওটার মতো একটা জিনিস পড়তো, গাছের পাতা থাকা সাদা, খুবই মিষ্টি, আর এটা জমি দিত, আমরা বাতাসা লাগানো হয়ে যেত, কত বড় হইতো এরা, সূর্য উঠার বাদে আবার গলে যেত, এটা খাওয়া যেত না, খাওয়া বেড়ে শেষ। তো ওখানে ফজর সূর্য উঠার আগে আগে এটা জমা করে দিল, আর লাইট শেষ পর্যন্ত একদিন এক রাত, আর তো পাইবা আগামী সকালে। এটা খুব সুস্বাদু আছে, খুব সুস্বাদু, মধু সহ মিশ্রিত, সাদা এই বরফের মতো, কাসালি এর মধ্যে আছে সালমানের মতো, সালমানি বরফ। এইগুলো এমনি দেওয়া হইল, নৌকা অত সুস্বাদু মজা খানি, কোন মেহনত নাই পরিচয় ভাই, বইয়া বইয়া খাই না। কখনো বহুদিন বলে খালি ইটা আইতে খাইতে আমরা ভালো লাগেন না, আমরা তো কিছু গোস্ত টুস খাওয়া পাতে, গোস্ত খাই, অনেক গোস্ত খাই। ও সালওয়ারি না, সালওয়া হইল একটা পাখি। এই পাখিটা উর্দুতে খাওয়া যায় বটের, উর্দুতে বটের খাওয়ায়। আমরা বাংলায় এই যে কোয়েল পাখি যেটা, ওরা এটা খুব বেশি ভালো দিতে পারে না, তার গ্যাস নেই, কত বেশি ভালো দিতে পারে, একটু 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 একটু। তো যখন বিকাল হইতো 3টার পরে, যাকে যাকে লাখ লাখ বটের থাকে ওই সালওয়া আয়া বলিত, তারা এগুলা এক বর্ণনায় দৌড়িয়া জব করিয়া আর সূর্য তাপ দিয়া পড়িয়া খাইবিতা, যাওয়া হয়। অপর বর্ণনায় তারা কাছে পাখি আইতো, পরিচুরি দিত, অটোমেটিক আমার বোনাও হয়ে দিত, সামনে আইতো, তো ওগুলা তারা খাইতে আসে। কি যাক মজার খানি করতে এত কিছু পাওয়ার বাদেও নবী চিনল না, হয় মানে ইসরায়েলের সম্মান ইব্রাহিমের কারণে তোমার কাছে কোনটা নাকি মুসা আলাইহিস সালাম দেখো, হায় কি যাক জলিল নবী মুসা আলাইহিস সালাম। وأنزلنا عليكم المن والسلوى দুই নিয়ামত দেওয়ার বাদে আদেশ করা হয়, খাও, আমি যা পাক পাকিজা পবিত্র সুস্বাদু হালাল দিছি, রিজার্ভ দিছি, তোমার তাদের এগুলো খাইতে থাকো। কল্লা আলহম কেন উর্দু থাকে আরবিতে, কল্লা আলহম তারা দেখলাম খাও, এইখানে আরবিতে এগুলো আয় না, অর্জ দেয়। আর অর্জি থাকার মধ্যে অনেক রহস্য আছে। আরে খানি রেডি করা খানি তো তার বাপ দ্বারা, তার অবস্থার দ্বারা হইতে আছে, আমি খাইবা নাকি তুমি আমাদের খাও, এই শব্দটা আনা লাগে না, অকল্লা আলহম আনার প্রয়োজন নেই। ও খাইলে খাইতে হইলে প্রথমে তৈবাদ দেখতা, বাকি যা হালাল না, প্রথম খাওয়া আপনার খানিটা মুখ দিতে হালাল না হারাম, হালাল হারাম। এই 300 বছর আসহাবে কাহাফ গুহার মাঝে যারা আসিল, উঠার বাদে তারা যখন ওজন বাজারও হাঁটাইল, তখন পিতা হইয়া হাঁটাইছিল, যাও ও দিন 300 বছর আগর মুদ্রা, এটা নাই বাংলাদেশে যে দেখিও আজকা পবিত্র পাক পবিত্র হালাল যেন হয়, খুব সতর্ক হবে আনিও, দেখলে তো দৌড়িয়ে দেবো তারা।
300 বছর ঘুম থেকে উঠার বাদেও হে ইমানদার আপনার প্রথম কথাই হইল যাও বাজারও তবে হালাল খানি দেখিয়ে আনি হারাম যেন না হয়। আমার আর আপনার খানির বাদে এটা তাই তাম রসুল হলের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা হয়েছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও রসুল হল জমাত খাও তাইয়্যিবাত হালাল ভাবে দাও আর নেক কাজ করো। ওয়া'মালু সালিহা বাদে আগে আপনি হালাল খান। এর দ্বারা মুফাসসিরিন কেরামে হাদিস দ্বারা বোঝা যায় খানে যদি হালাল না হয় ইবাদতের উপরে আপনি মুস্তাকিম থাকতে পারতেন না, হামেশা ইবাদতের উপরে থাকতেন। কোন সময় কোনো কারণে মনে দিতে দেখাই দেখাই এমনি 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 ইবাদতের উপরে মোদাওয়াত হামেশা নিয়মে ইবাদত, এটা কোনো রকম ভাবে সম্ভব না পর্যন্ত কি না হয়েছে খানি হালাল না হয়েছে। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। তো বনি ইসরায়েল তো তারা কতদিন পরেই এগুলা হুকুম আছে জমাইয়া রাখতে হতো না, তারা জমাইয়া রাখে। শনিবারে বেশি রাখলে শনিবার তারা ইবাদতের দিন আছে, ইবাদতের দিন এদিন আইতো না, এদিন মানুষ আল্লাহ আইতো না। তো বেশি জমাই দিত, ও বেশি জমাইনের কারণে আর কিছু খাইল কিছু ফালাইল, ও নষ্ট করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা আমি তারা রূপে জুলুম করছি না, তারাই জুলুম করছে। এই নিয়ামতের না শুকরি করছে না করতে করছে। আমরা এখন আমেরিকা থাকা দেশে হোকা কতখানি খারাপ করি বা ত্রুটি এগুলা কত খারাপ করিয়া থাকি ফালাইয়া থাকি, এটা চিন্তা করার দরকার আছে। অনেক মানুষের উঠবা থাকবে ওখানে করতে আমেরিকা তো রুটি আরবি হলে রুটির খুব খদর করে। আরবি রুটি তারা তো ভাত না, একটু মা ভাইল ওখান তুলে হাত তোলে তুলব ভাত কে নাও আর বালা হয়ে শাড়ি জুড়িয়ে নিব খাইলি করে খাওয়াই। রুটি ভাত যেটা আপনার খানি এটার কদর করা হইতো সব। كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। এটা 57 নম্বর আয়াত। আমি জুলুম করছি না, তারাই জুলুম করছে। এই নিয়ামতের না কদরি যদি হবেন না শুকরি হবেন একদিন এটা সময় দেওয়া হইব, সতর্কতার লাগে ক্ষমানি হইব, তারপরেও যদি না শুকরি হলো এটা বন্ধ করে দিতে হবে। এই নিয়ামত আপনার কাছে সিনাইয়া নেওয়া হইব। কয়জন এটি এই মরুভূমির মাঝে আসেন, তখন তারা সেইলা যে একটা ওলা জায়গাতে এটা যেন কিছু গাছ বাস আছে, মাছ টাছ আছে, গুস্ত আছে, ছায়া আছে, ঘর বাড়ি বানাই যায়, ওলা জায়গার চাওয়াল লাগি সাইলা। তখন হুকুম দেওয়া হইল যাও তো ইয়ার হওয়া যুদ্ধ হলো, এই গ্রাম দখল করো গিয়া, এই গ্রাম আমার এলাকার আছে, জব্বার হওয়ার আছে। আর আমি যখন তারা আদেশ দিলাম এই খাইয়া গ্রামের মধ্যে প্রবেশ করো, আর থেকে খাও যা মনে চায়, খুব সুস্বাদু আর আনন্দে খাইতে থাকো। অদখুলুল বাবা সুজ্জাদান, অদখুলুল বাব মানে দরওয়াজা, দরওয়াজা দিয়ে প্রবেশ করো বিনয়ের সাথে, সুজ্জাদান বিনয়ের সাথে, মাথা আনত করিয়া। আর প্রবেশের সময় হও হিত্তাতুন, ওয়াকুলু হিত্তাতুন, ওয়াকুলু হিত্তাতুন, হিত্তাতুন হও। হিত্তাতুন শব্দের অর্থ হল হাত্তা ইয়াহুত্তা, হাত্তান মানা মিঠা না, দাঁত না, মাফ করে দেওয়া। এই একটা শব্দ হিত্তা, এক শব্দ আরবিতে উর্দু আছে তার প্রথম অংশ মাসআলাতুনা হিত্তাতুন, আমরা প্রার্থনা করি মাফি মাগি মাফি ওয়াফু আন্না, আমরা আরবিতে ওয়াফু আন্না, এটা হওয়া যাও শুকরিয়া আদায় করো। আর এই তওবা করেন, এটার দ্বারা কলিমায় তওবা, কলিমা ইস্তেগফার আমরা বলি না আস্তাগফিরুল্লাহ, তারা দেওয়া হয়েছে হিত্তাতুন, মাসআলাতুনা হিত্তা হিত্তা হিত্তা। আকুলু হিত্তাতুন, শুধু অতটুকু হলো যদি জিহাদের মাধ্যমে গ্রাম দখল করো, তারপরে থাকো, বসবাস করো, খাইতে থাকো, কোনো অসুবিধা নেই। দরওয়াজা দিয়ে প্রবেশ করবা বিনয়ের সাথে, আর মুখের মধ্যে থাকবো কলিমায়ে তওবা,
হিত্তাতুন মাসআলাতুনা হিত্তা অথবা বলো আল্লাহ নাগফির লাকুম খাতায়াকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। মুহসিনিন নেককার যারা, মুহসিনিন খানা করে বইয়া তারা আরো বাড়তি দিব। অনুগত উপায় গরুর পূজা করছিল যে এক গ্রুপে করছে, এক গ্রুপে করছে, যারা করছে না তো অভিযোগ উপরে আছে, এর আগে তো আমার মুহসিনিন এরা হাকর উপরে আছে, সবরে তো ওঠা দিলাম, তারা আরো বাড়াইয়া দিব, তারা আরো বাড়াইয়া দিব। এখন আয়াতের কিছু শব্দগুলা এত ব্যাখ্যা আমরা বোঝার চেষ্টা করি। ওর কোনো মানে প্রবেশ করা হাজিল খারিয়া, এই গ্রাম কোরআন হয়েছে এই গ্রাম খারিয়া, খারিয়ার তর্জমা গ্রাম হয়ে আমার বাংলাতে। আসল খারিয়া শব্দের অর্থ হইল যেন মানুষ জমায়েত থাকুন, যেন বসতি, ছোট হইতে পারে বড় হইতে পারে। আমরা পুরা সিলেট শহরে আরবিতে খারিয়া হইল, অন্য জায়গা ইয়াসিনের মধ্যে মিশরে খারিয়া দ্বারা বোঝানো হয়েছে। وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون। কারিয়ার এক তফসিল হল মিশর। মিশর তো বিরাট বড়, এটাকেও কারিয়া পাওয়া বেশ মানুষটিও তা করবে, এটা শুধু গ্রাম হোক বড় শহর হোক, এই কারিয়া কোনটা তারা যে খাওয়া হইল তখন তারা মিশর আর সিরিয়ার মাঝখানে মরুভূমির মাঝে আছে। এই গ্রাম দখল করো যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। গ্রাম কোনটা এটা তো কোরআনে হয়েছে না, কোরআনে হয়েছে এই গ্রাম, এই গ্রাম তার সামনে। এই গ্রাম নিয়ে মুফাসসিরিন হলেন বেশি একগুলো হয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, আর ওগুলো গেছেন গিয়া আরিহা, ইবনে আব্বাস সহ এরা হলেন আরিহা বাইতুল মুকাদ্দাসের কাছে। আর বনি ইসরাইলের সর্বপ্রথম যে এলাকা বিজয় করছেন, ফতেহ করছেন, তারা অধীনে আনছেন, এইটা হল আরিহা। আরিহা যাই হোক, আরিয়া হোক অথবা বাইতুল মাকদিস হোক। وإذ قلنا ادخلوا هذه القرية এমনি এইভাবে দখল করতে পারি না, যুদ্ধ লাগবো মধ্যে আছে। তারা যখন পাওয়া হইল তখন তারা সামনে গেছে, প্রথমে রক্ত ইয়ার সব সামনে গিয়া দেখলো, জানলো এই এলাকার মানুষ বিরাট বড় বড় 50 গজ লম্বা এলাকা, আমার এলাকা বিরাট বড় বড় হানের মতো। দেখবাইনি আমরা এরা লোকে সম্ভব পার না, তুমি আর তোমার খোদা গিয়া লোক। এ সময় এরা আড়াই দিবাই, তখন আমরা আইনি অদমার মাত মারছিল তারা, যারা জিহাদের হুকুম করা হইল আগুয়াইল বা যখন আমরা তা সম্ভব করো, এরা কিন্তু সব মানুষ যোগ্য নিয়ে এরা এই ধরনের নিয়ামত দেওয়া যায়, এরা তো এই ধরনের নিয়ামত দেওয়া যায়। তাই মুসা আলাইহিস সালাম তাহা অবস্থায় বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে না, পরে ইউশা বিন নূনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে 40 বছর বাদে। হাযিহিল কারিয়া, যাই হোক কারিয়া বাইতুল মুকাদ্দাস হোক বা আরিহা হোক, অদখুলুল বাবা সুজ্জা, দরওয়াজাটি প্রবেশ করো বিনয়ের সাথে। সুজ্জাদান তো সজিদার থেকে, সজিদার অর্থ মাথা নত করা। মাথা নত করার বিভিন্ন স্টেজ হইতে পারে, সামান্য আরেকটু সর্বোচ্চ কামিল সজিদা হইল মাটির মধ্যে কপাল রাখিয়া সুবহান রাব্বিয়াল আলা। এইটা সুজ্জাদান সজিদার কামিল পরিপূর্ণ রূপ। রুকুরও সজিদা পাওয়া যায় আরবিতে, একটু যুগ সজিদা পাওয়া যায় আরবিতে, মানে একটু বিনয় মাথা নত করা। আমরা যেটা বড় হয়ে গেলে একটু ঝুঁকি গিয়া মুসাফা করি, ওখানে তারা তো বনি ইসরায়েল, এরা প্রথম হয়েও দরওয়াজাতে কি বুঝেছে, এটা তো শুরু হয়েছে দরওয়াজার মধ্যে প্রবেশ করো বিনয়ের সাথে। দরওয়াজা কোন দরওয়াজা? এই কারিয়া গ্রামের দরওয়াজা না, তারা এবাদতের আলাদা খিমা থাকত, জেলা থাকত, ইবাদতের দরওয়াজা। মুফাসসিরিন দুই দিকে এক গ্রুপে হইলা এই বিজিত কারিয়া, তার 7টা ফটক আছে। প্রথম ফটক যে ওখানে বিনয়ের সাথে প্রবেশ করা, আরো গ্রুপে হয় না এবাদতের খিমা, যেটা এই গ্রামে প্রবেশ করার বাদে এবাদতের খিমা যেটা বানাইছে, অন্য বিনয়ের সাথে এবাদত খানার ঢুকা।
আর এই দ্বিতীয়টারে অনেকে অগ্রাধিকার দেয়নি এই কারণে যে বিজিত এলাকা এইভাবে বিনয়ের সাথে দুঃখ এই আদেশের যোগ্য বনি ইসরায়েল না, কারণ তারা তো জিহাদ করছে না, জিহাদ করছে না। তাই এবার উত্তর বিনয়ের সাথে দেখো, তো বিনয়ের সাথে মাথা নত করে ঢুকত, তারা বইয়া শেষিয়া বা শেষিয়া বোঝেন কি, হ্যাঁ এভাবে গেল আমার শুধু হওয়া হয়েছিল অতটুকু, ওটাকে জানা দিচ্ছে ওই হয়ে গেছে। ادخلوا الباب سجدا وقولوا حتة خالص الحتة حتة মানে মাফ করো আমরা মাসালাতুনা হিত্তা, আল্লাহ আমাদের মাফ করো, তওবা কলিমায়ে তওবা ওটারে বদলে দিয়েছে, হিত্তা শব্দরে বদলে দিয়েছে, নূর একটা লাগাই দিয়েছে হিন্তা, হিত্তা রাজানো নোয়ার চেষ্টা হিন্তা, হিন্তা হলো গম আটা ময়দা। আমার হওয়া হয়েছে কলিমায় ইস্তেগফার, এটারে বদলে দিয়েছে খানি দি গম দেও আটা দেও ময়দা দেও, মাসালাতুনা হিত্তা আমরা খানি চাই, খানি চাই। وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم। এই যে আয়াতটা বদলিছে সামনে فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم। فبدل বদলা ওই জালিমগুলো বদলিছে, জালিম কইরা এত সুন্দর কলিমা শিক্ষা দেওয়া হয়েছিল, এটা হইয়া প্রবেশ করো তো দিস হয়তো মাথায় দেওয়া হয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, অলরেডি খেয়ে ওইটাকে বদলিল আরো বিভিন্ন শব্দ বদলে দিল, যদিও অর্থ ওটাই হয়, বদলিল শব্দটা বদলিল। وقولوا حتة نغفر لكم خطاياكم শব্দ বদলিছে তারা। সানাজিদুল মুহসিনিন, মুহসিনিনের আসল মানা কোন কাজ খুব সুন্দরভাবে করা, কর্মেওয়ালাকে পাওয়া যায় মুহসিন, কোন সময় কাজটাকে পাওয়া যায় মুহসিন। দুই রাকাত নামাজ পড়া লাগি গেছো যখন সুন্দর করে পড়ো, খেয়ালি জানে খেয়ালে পড়ো, এটা কাজও লাগছে না, এটা কাজও লাগছে, কাজটা ভালোই লাগলো, দেখতে সুন্দর দেখা দিত, এলো বললো না এলো কেনা এলো এলো কেনা কাজ সুন্দর হবো, কত যার অভিযান লাগাইছে যুদ্ধই লাগাও, এটাগুলো হান লাগাও। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم। এই আয়াতটা কি আমরা অনেক ওলামায়ে কেরামের মসলা বাহির করেছেন, কোরআনের যে সমস্ত দোয়া আছে, হাদিসও যে সমস্ত দোয়া আছে, এই দোয়াগুলার শব্দ পরিবর্তন না করা, শব্দ যেভাবে এটাও যেমন এক বছর যদি হয় সিঙ্গুলার শব্দ সিঙ্গুলার রাখো, বহু বছর রাখো। আমরা অনেকে এইটারে জমা করিলে যখন যেন কোনো কোনো হুজুরের দোয়া করতে গিয়ে দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সিগারা, বদলিস হ্যাঁ কামা রাব্বায়ানি সগীরা করে রয়েছে, তাই এটারে বহু বছরের শব্দে ব্যক্ত করা, শব্দ লইয়া দোয়া করার কারণে না বদলার তো দরকার নেই, আপনি যেভাবে আছে এইভাবে কও, এরা তো আমি কইব, এরা দোয়ার মাঝে আছে, না বদলাটা উত্তম। এইভাবে আরো যত দোয়া আছে, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, জায়গায় জায়গায় দোয়া যে সমস্ত আছে সব যেভাবে আছে আপনি এইভাবে করবেন। আপনার দাওয়াত সবে খাইলা করি এখন খানির দোয়ারে এইটা বদলিল দেয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু, ওটাকে বদলিল দেয় তাওয়াক্কাল না না বহু বছর তাওয়াক্কালতু এক বছর, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই আয়াত দ্বারা তারা দলিল দিই এটা বদলা মকরু, কোন জায়গায় মকরু তাহরিম হয়ে যাব, কোন জায়গায় সত্য তারা হয়ে গেছে, এখানে যারা বদলিলাম আল্লাহ এটা যেভাবে দিচ্ছেন এইভাবে জমা দিচ্ছেন, জন্য জমা আলহামদুলিল্লাহ জমা দিচ্ছেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা বদলিলা ইহদিনী বদল যেভাবে আছে যাবে এই তথ্য। فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। এই যে কলিমা ইস্তেগফারে বদলিল, বিনয়ের সাথে ঢোকার কথা হওয়া হয়েছিল, তারা মাটির জায়গায় ঢুকলো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম হল হইলা
বলে কইছেন ফাবাদদালাল্লাযীনা যালামু, আবার হয় গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু, আবার আল্লাযীনা যালামু শব্দ আছে। ইনি আরবি ভাষা হিসাবে আল্লাযীনা যালামু না আনিয়াও হইতো ফাআনজালনা আলাইহিম কইলে হইতো তার উপরে, এভাবে হইছেন না, কারণ জালিম তো সব নয়। এর মধ্যে অনেক হাসন এই দুঃস্বভাবে যদি এইভাবে হয় আলাইহিম কইলে সব জালিম বুঝা যাবে। যারা জালিম না এরা রসাইবার লাগে আল্লাযীনা যালামু, এই কারণ আরব কারণ হইল এই আযাব কারণটা উল্লেখ করে দেওয়া হয় জুলুমের কারণে রিজ নাযিল হয়েছে। আরবিতে রিজ যা দিয়া রিজ সিন দিয়া দুইটা প্রায় একই কথা আছে। রিজ শব্দের অর্থ হইল যেটা দেখলে ঘৃণা হয়, নফরত হয়, যেমন বাকি কান্দে গিয়ে এগুলা রিজ। এর থেকে আযাব যেটা আল্লাহ তাআলা আযাব গজব যেটা এটাও রিজ খাওয়া যায়, আবার রিজ খাওয়া যায় বুট মূর্তি পূজা যারা হয় মূর্তিরেও রিজ করে দিকে খাওয়া হয়েছে। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء, আসমান থেকে আযাব নাযিল করছি তারা ফিসকের কারণে, বিমা কানু ইয়াফসুকুন। ও আযাবটা কিটা? অধিকাংশ মুফাসসিরিনে কইছেন তাউন, পেলেক মহামারী, যে মহামারী এক রাওয়ায়াতে সহিহ রাওয়ায়াত যেগুলো ২৪,০০০ মানুষ মারা গেছেন প্রায় এক অর্ধেক দিনের ভিতরে, দিনের অর্ধেকের ভিতরে ২৪,০০০ মারা গেছে। অপর বর্ণনায় ৭০,০০০ মারা গেছেন, আর প্রায় ৭ দিন ৮ দিন আসিল এই মহামারীটা। এই যে বলতেছেন যে আল্লাহ আদেশ মানলাম যে দোয়া হেঁকে দিলাম, দোয়া বদলে দিল, সেইবারে এমন বদলা বদলিছে, অর্থ বদলিছে। আর এমনি এরাতে বদলেন, অর্থ বদলে না, অর্থ তো ঠিক থাকে। এই কারণে মানি নেওয়া যায় বদলিলে, যেহেতু অর্থটা ঠিক আছে, অর্থ বদলে গেলে তো আর মানা যায়। এমন বদলা বদলিলে দোয়ার অর্থই বদলে গেছে, গিয়ে আর একটা হয়ে গেছে, এটা কিভাবে সহি হইব? মিনাসসামা হয়েছে আসমান থেকে, এটা যারা বোঝানি হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জন্য কোন আযাব এড়ানো দেওয়া হয়েছে। কোরআনে তো শুধু রিজ হয়েছে, নাম রয়েছে না, নাম তাওরাত, লোখা আর ইউহান্না এইগুলার মধ্যে আছে এই যে মহামারীর কথা আছে, আর কিছু হাদিসের মাঝে আছে তাওরাতের কথা। এর থেকে মুফাসসিরিনে কেরামে অনেকে লেখেন এদেরকে মহামারী। নামাজ পড়া 10টা দিন 9:50 فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। কিসের কারণে? সামহল দেখুন, আমরা দেখুন তো দোয়া শিক্ষা দেওয়া হয়েছে রোগীর মাধ্যমে, কিন্তু এই দোয়াগুলো আমরা জানি, সহিভাবে জানি, কিন্তু জায়গায় জায়গায় তো পড়ি না। তারা বদলেছে আর আমরা একেবারে সারিয়ে দিচ্ছি। অনেক সময় তো খাওয়ার সময় খানিক আটা খাই দিছি, বিসমিল্লাহটা আমার মনে নাই, খাওয়া শেষ হইয়া পান খাওয়ায় পান খাওয়ার লাগিয়েছ, অন্যটা লাগছো, ফল ফ্রুট খাওয়ার লাগছো, খালিতে শেষ হইল, তার দোয়াটাও আমরা বলে গেলাম। এই আমরা তো সারি দিছি, বদলেছি না, অবশ্য সারি দিছি। এই জায়গায় জায়গায় দোয়া যত সময় ফিট না হয়েছে, আর এই জায়গায় জায়গায় দোয়া ফিট হয়েছে, নামাজও ফিট হয়েছে নি, নামাজও ২ সিজদার মাথানো বিচার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এইটা বড় নিচের সময়টা ছুটি যায়, এই না যা সব সময় বড় না ছুটি যায়, ওর সব কেউ আগে লাগে আমিনটা পর্যন্ত ছুটি যায়, মানে কিতা হয়ে যায়, আমিন হয়ে যায়। মায়ের উপর না জুড়ে না আসছে, মারির বড়টা আসতে হইতো না জুড়ে হইতো, নিয়ে মায়ের বলতো। আর মনে হয় যে এটা হোম না শাড়িদের, এটার লোকের কোনো খবর নেই, এটা তো হওয়া হইতো। আমিন খুবই গুরুত্বপূর্ণ, সিররুস সালাত, কলবুস সালাত, নামাজের রহস্য, নামাজের দিন হওয়া উচিত। আপনি আমিন হইতা, ইমাম সাহেব আমিন হওয়ার সুযোগও দিতা। এই জন্য আযাব সময়ে সময়ে যুগে যুগে বনি ইসরায়েলের উপরে হয়েছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম থাকা অবস্থায় হয়েছে, থাকা অবস্থায় হয়েছে। এরপরে আর একটু সামনে যখন অগ্রসর হয়েছেন,
তখন এই জায়গার মধ্যে পানি তো নাইও, পানির ব্যবস্থা হইল মানার সাল্লাহ নাই, পানির ব্যবস্থা বাকি দিচ্ছে। তারা হয় আমরা আইও খাইয়া দিতাম, পানি হই পানি লাগতো না, আমরা পানির ব্যবস্থা দেব, গোসল আসল করতাম, কাপড় চোপড় ধুইতাম, তা আছে ওটা গোসল আমরা অনেকে ডেইলি গোসল করি, ডেইলি 3 দিন বাদে শেষ হয়, সপ্তাহে 10 দিন গোসল করে। আপনার শরীরে মানেতে সপ্তাহে দিন করলে হইব, 2 দিন করবো, এইটাই বাস। আমরা পানি আছে এই গোসল করাতে কোনো অসুবিধা নাই। তারা পানি সেই জানলায় পানি দেন, ওখানে ছাটান পাথর পানি, খালি পাথর, কোনো গাছ টাছ কোনটা নাই, পানি তৈরি পানি নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করলা, হাদিসে দোয়ার কথা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ হইলা মুসা তোমার লাঠি লো আর পাহাড় পাথর রূপে ছাটানোর রূপে মারো। وإذ استسقى موسى لقومه, মুসা আলাইহিস সালামের কওমের আবেদন অনুযায়ী আল্লাহর কাছে যখন পানি প্রার্থনা করলা, পানি চাইলা, তখন আল্লাহ তাআলা আদেশ করলা, ইজরিব মারো তোমার লাঠি দ্বারা এই পাথর উপরে, ইজরিব বিআসাকাল হাজার, মারো লাঠি দ্বারা পাথরের উপরে। তখন তাই মারলা, বাড়ি মারছেন একটা বা দুইটা, তখন 12টা জন্ম হচ্ছে, 12টা 12 বস্তু হিসাবে। বারোটা ঝর্ণা হয়ে গেল, প্রত্যেকে যার যেটা চিন্তা এখন সাইডে আছে, প্রত্যেক পাথর সাইড কোনা বিশিষ্ট পাথর, ওদিকে 3টা, ওদিকে 3টা, ওদিকে 3টা, ওদিকে 3টা, পানি প্রবাহিত হইতে আছে। আবার যখন এখান থেকে যাইটা গিয়া তখন আরো বাড়ি মারলে বন্ধ হইত, তখন আর পানি। فاضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا, 12টা জন্ম। প্রত্যেকে যা ইচ্ছা চিনি নিল, মানে ঠিক করে দেওয়া হইল, এটা বলি না ভাই এটা ইহুদা, এটা হতো। এরপরে আহ্বানও হওয়া হল, কুলু ওয়াশরাবু, দুইটাই, খাও পান করো। খাও কিতা মানার সাল্লাহ, আগে গেছে মানার সাল্লাহ খাও, আর এই পদ্ধতি পানি পান করো। ওয়াশরাবু মিন রিজকিল্লাহি, আল্লাহর রিজক। আহ্বানও তারা ব্যতিক্রম করছে, সামনের আয়াতে বোঝা যায়। আল্লাহ কইলাম জমিনের মধ্যে ফিতনা ফসাদ করিও না, পানির ব্যবস্থা হইল, ছায়ার ব্যবস্থা হইল, রাত্রে আলোর ব্যবস্থা হইয়া গেল, সবই তো হইল। এগুলো মনে কি খালি দিনের খাস করো, মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সরো। এখন লাঠির দ্বারা পাথর মারার কথা হওয়া হচ্ছে, এই লাঠি হইতে কেস, লাঠিটা মিন আসিল জান্নাহ, হাদিসও আছে, বুখারী মুসলিম হাদিস আছে, জান্নাতুল আস লাঠির হাদিস। এটা 10 গজ লম্বা, মানে 10 হাত। 10 গজ ইসলামী ভাবে গজ হইলে 1 হাত বোঝায়, ইংরেজি গজ না, 2 হাত না। 10 হাত লম্বা লাঠি আছে। মুসা আলাইহিস সালামের পদ অনুযায়ী মুসা আলাইহিস সালাম 10 গজ লম্বা, যতক্ষণ লম্বা অতক্ষণ লম্বা লাঠির উপরে 2টা টুকরা, ওভাবে একটা, ওদিকে একটা, লাইট ও লাঠি গাড়ি দিত, লাইটের কাজ দিত, ওটা লাইটের কাজ রাস্তা খাওয়া পর হয়ে লাইট দিত, পানির দরকার ওটা দিয়ে মারলাম। তো তারা খুব লাঠি যদি কোনো আমার আড়ি যায় গিয়ে সেটা পানি ভাই বলছে, তো মুসার কি জাত পারলাম মনে মনে রিতা চালাকে রেটনা গীতা লাঠি মুসার মনে যখন আসল তো লাঠি কোনত নয়, আল্লাহ কাদের কথা লাগে, তো আল্লাহ কইবা আনতে বলো তোমার হাতেও খাবো। পাত্র কোনটা কোন নির্ধারিত পাত্র না অনির্ধারিত হইলে আরবি ভাষা এখানে সবটি দেওয়া যায়। আল হাজার আলিফ লাম যেটা, এটা জিনসি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়, দুনিয়ার সোনা পাত্র বলতে পারে। আবার আলিফ লাম শব্দটা আহাদি আছে, মানে নির্ধারিত মাইলের বোঝার, যেমন আমরা আল্লাহ হইয়া বুঝাই অমুক অমুক নির্ধারিত। 2টা সাইড প্রথমে পাত্রটা নির্ধারিত না অনির্ধারিত, মুফাসসিরিন 2 দিকে
একগুলো হয় অনির্ধারিত যে কোনো ফাত্তর। এটা হইলে মুআজিজাটা ব্যাপক হয়, কারণ বিশেষের ফাত্তরটাকে পানি বাহির হওয়া এটা তেমন অলৌকিকতা কোনটা নাই। বোঝা যাইব এই ফাত্তরের বিশেষত্ব মনে হয় এইটা। আর যে কোনো পাথর মারলে পানি বাহির হইলে মুআজিজা ব্যাপক হইল না, আর আয়াতের মধ্যে ব্যাপক অর্থে ব্যবহার করার সম্ভাবনা আছে। আর এই তারা ব্যাপক অর্থে জিনসে পাত্র যে কোনো পাত্র রয়েছেন ঠিক করছেন না, আলোচনাকে ঠিক করছেন। আর ইসলাম দ্বারা ঠিক করা যায় যে এটা ইঙ্গিত করা হয় বিশেষ পাত্র। এখন আবার তারা বলে যে বিশেষ পাত্র বলতে কোনটা, এইটা হোক তুর পাহাড় দেবস্থা, ওখান থেকে সাইকোনা বিশিষ্ট একটা পাথর আছে, এটা লইছেন হালকা যে বেইলে হয়েছেন লোয়াল লাগে, এই এক ব্যাখ্যা। আর অপেক্ষা হইল না এই পাথর ও পাথর যে গিয়ে তার কাপড় লইয়া দৌড় দিছিল, এক পাথরে কাপড় লইয়া দৌড় দিল না নি, কোন পাথর এটা? ওই ইসরায়েলে গোসল করতো নদীর মাঝে, এই সময় তো অত কাপড় চোপড় আসিল না, সারা কাপড় খুলিয়া নদীর থইয়া হয়তো গোসল করবা, বেটাইন বেটি নিয়ে থাকবো, এটা কোনো চরমও আসিল না। মুসা আলাইহিস সালামে আলাদা দূরই গোসল করতাম, কাপড় উপরে থইয়া, এমনি কাপড় পাত্র তুইয়া গোসল লাগতো না। তারা তাহলে দোষ দেয় সবে আমরা এখনো গোসল করি, তাইনি দুনিয়া নয় হরিয়া কেউ দেখতো না, এরা গোসল করতে তো কোনো দোষ আছে, এটা কোনো দোষ আছে, রাজমন্ত্রে কোনো দোষ আছে। ওই যে একশিরা একেবারে মারা জানা না, ওটা কোনটা হইব, ওটা কোনো বেমার হইব, মুসারে সহজে আগ লাগাই দিস, হায় হা এই বনি ইসরাইল রবিরে ছাড়ছে না কোনোভাবে, এত কষ্ট দিচ্ছে মুসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন রাহিমাল্লাহু মুসা, আল্লাহ মুসার উপরে রহম করুন, বনি ইসরাইলে এত কষ্ট দিচ্ছে, এই কষ্ট দিচ্ছে বনি ইসরাইল, এই এখন সারা দুনিয়ার একটা টাকা পাই দিয়েছে। এই পাথর পাথরের উপরে তুলিয়া নামছেন গোসল, এইটা 22 নম্বর হানার মাঝে আছে, তখন উঠছেন লইটা পাথর দিছে, তখন তাইলে দৌড়িরা তার শরীর কাপড় না, পাথর আছে না, এখন সৌবিয়া হাজার সৌবিয়া হাজার সৌবিয়া হাজার, এই পাথর আমার কাপড় দে, এই পাথর আমার কাপড় দে, দৌড়িরা পাথর কেমন থামছে যেন বনিয়েছিল জমা আপনাদের কাছে। আল্লাহ দেখাইতা হয়েছিল যে দোষ আছে, দেখো কোনো দোষ না, থামছে তখন মারছেন পাথর মাঝে থাবা হাত দিয়ে তাদের দাগ পড়ে গেছে। ওই সময় এসে জিবরাইল হইলা এই পাথর আপনাকে লোক খাম দিব, ও পাথর فَقُلْنَضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ, আল্লাহ রিজিক খাও পান করো। তো সাহাবাগণ আমার আপনার কিতা এগুলা, আমারও আল্লাহ তাআলা আপনার খানি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার চোবার সব দেওয়া হয়েছে, এইগুলা খাও, ব্যবহার করো, যেভাবে বুক করার বুক করো, থাকা জমি দিচ্ছেন বুক করো, কিন্তু আল্লাহ নিয়ামত না চুক্তি করবে বা জমিনের মাঝে ফিতনা বসার জন্য না হয়। সারা আজকের শিক্ষা বিশেষ করে নবী রাসূলের কথাগুলা কোন প্রশ্ন ছাড়াই মানিয়া নেওয়া, আল্লাহর বাণী নিজের বোঝা অথবা নাই অপেক্ষা মানিয়া নেওয়া, আল্লাহ তাআলা বাতায়া দেওয়া কোরআনের কোন দোয়া অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে সমস্ত দোয়া আছে, এই দোয়াগুলো যেভাবে আছে ভক্তি শ্রদ্ধা সহ আত্মীয়তার সাথে এইভাবে পড়া, আল্লাহ তাআলার সিফাতি নাম আজমতের সাথে নেয়া, যে সমস্ত জিনিস প্রায় অসম্ভব এই সমস্ত জিনিস না চাওয়া, সাহিত্যের বাইরের জিনিস কোন সময় না চাওয়া। প্রত্যেকের জিন্দগির মধ্যে দেখো কত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, এই পর্যন্ত কত অবস্থা আছিল এগুলা দূর করছে, বেমার কমাইছে, অভাবনাটন দূর হয়েছে, এবং শক্তি আইছে, কত সুন্দর অবস্থার মাঝে আনিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমার আপনার ইহকাল পরকাল সুন্দর হয়ে যাক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।